কই গো কমনে গেলি? এই বাবু, তোর দাদু মাঠ থেকে বাড়ি চলে এসেছে। এলে মোবাইল ধর। দাদি এখনো ভিডিও কমপ্লিট হয়নি। দাদি দেখ, এই তো ভিডিও ভাইরাল হয়। হাসি কি দেখি? হাসবো না, আমাদের দেখুন হাসার সময়। ওই সব ছাপড়ি ভিডিও করা বন্ধ কর দে, আমাদের ক্যামেরাম্যান হয়ে যাও। টাকা ঢুকতে লাগলে ভালো বেতন দেব। কি হলো, চিল্লাছিস কেন? চিল্লাবো না, ওদের 515 সাবস্ক্রাইব হয়ে গেছে। এই লো মোবাইল ধরো, ওদের আগে আমাকে মনিটাইজ করে দেখাইতে হবে। ওরে বাবা রে, তুই আমার বড় লোকের বেটা নাকি? আমার লাতে যে স্বপ্ন দেখিছে সত্যি করে দেখাবে। কিরে পারবি নি? পারবো না মানে? এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই পুকুর সাক্ষী, এই কুকুর সাক্ষী। ওদের আগে চ্যানেল মনিটাইজ করে দেখাবো। লাও দাদি, তুমি ক্যামেরা চালু করো। আজিজ, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তুই বিকারি বলে ভিডিও কর, কত দিছি তোর ভিডিও বিশাল ভাইরাল হবে। কিরে কোথায় আছি? ঘটকের কাছে। কি? তুমি রিলস ভিডিও বানাও না? বানি কোথায় পোস্ট করো? সেই চ্যানেলের নাম কি? না না, আমি কোনো রিলস ভিডিও বানাই না। 715 সাবস্ক্রাইবার ও তো আমার আছে। চ্যানেলের নাম আমার স্বপ্ন, ডেইলি ব্লগ আপলোড দিই। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আব্বা, আমার মেয়ে পছন্দ হয়ে গেছে। আমি মেয়েকে বিয়ে করবো। কি? ও একটা কাজের মেয়ে, তুমি কাজের মেয়েকে বিয়ে করবা? হ্যাঁ, কাজের মেয়েকে তো বিয়ে করবো। আব্বা, তুমি আজকে বারবার কথা বলো, আমি আজকে ওকে বিয়ে করবো। সত্যি? হ্যাঁ গো সত্যি। তাহলে আমরা অবশ্যই আমি মিলে একটা ব্লগ বানালি। আরে বানাবো গো বানাবো, এই বিয়ের পরে তো আমরা ব্লগই করবো। কেমন দিলাম? সুপার। হে এই বাবু, হে মোবাইলটা নিয়ে আসো। আরে না, হেভি হয়েছে। এই ভিডিও আপলোড দিলে মনিটাইজ পেয়ে যাবো। কি রে, তোদের ভিডিও করা হলো? হ্যাঁ চাচি, হয়ে গেছে। হাড়ি করে গেলে কোথায় যাবো? থাক ওইখানে থাক, আমি পরে তুলে লিসি। তোর বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দোয়া করবেন চাচি, আমরা যেন বড় ইউটিউবার হতে পারি। ও ছোটমা, আমার ছেলে তো আগে থেকেই পাগল, সাথে তোমাকেও পাগল করবে। দেখো ভিডিও করে টাকা ইনকাম হয় কি। কিরে হয়ে ভাই, কি দেখছি? না, সবার মুখে শুনু তো, কাল নাকি বিয়ে করে এসছি, তাই দেখছি। এই বলি বড় ইউটিউবার হবি? হব কি রে, তোর থেকে বড় ইউটিউবার হয়ে গেছি। এটা তোর চ্যানেল? হ্যাঁ, তোকে বলেছিল না তোর আগে চ্যানেল মনিটাইজকে দেখাবো। ভিডিওটা সে ছাড়তে দে, এই কার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, বুঝলি? একটা পুরো পুরো গন্ধ পাইছো না? আমাদেরকে বড় হতে দেখে কারো জ্বলছে মনে হয়। চলো। আরে আরে দেখি সাইড দেন। দিদি দিদি, হ্যাঁ আমি আপনার বড় ফ্যান। হ্যাঁ একটা ফটো দিদি। আমার যে কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আজ আমি খুব খুশি। আরে আরে তোমরা তো ঝালটাই করছো কেন? অনেক দূর থেকে এসছে, আগে একটু রেস্ট লেক। বাইরে এত হইচই কিসের? তুই না ওই পল্লীগ্রাম টিভিতে অভিনয় করে না, ওই তুই নাকি এখন লেসছে। হ্যাঁ
হ্যাঁ চলো দেখে আসি। বুঝতে পেরেছি, আমাদের আগে চ্যানেল মনিটাইজ করার লেগে তুই না খেলে আসছি। সালমা চলো, কোথায়? আমার থেকে বড় ইউটিউবার খেলে আসবো। তুমি এখানে পড়ে আছো কেন? কলকাতায় আসো, আমার সাথে দুই একটা নাটকে অভিনয় করলে তুমিও ভাইরাল হয়ে যাবে। সত্যি বলছেন দিদি? আগুন, সরি, সত্যি বলছো তো? হ্যাঁ দাও, তোমার মোবাইলটা দাও। আহ ঠিক আছে। নবদ্বীপের দই একটু দিই। না না, আমি আর খেতে পারবো না। আমার জন্য এক চামচ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। সাথী, সাথী। তোমার বউ মনে হয় আমার উপর রেগে গেছে। না না, রাগ করবে কেন? তুমি আসাতে ওই তো সব থেকে বেশি খুশি। তুমি তুহিনের সামনে ওরকম ব্যবহার করলি কেন? ও, ওরকম ব্যবহার করেছে বলে তোমার কষ্ট হয়েছে? আর কষ্ট হবে না, আমি আজকেই মায়ের বাড়ি চলে যাচ্ছি। তারপরে তুমি ঢোলাঢুলি করো, কোলাকুলি করো, যা খুশি তাই করো। তোমাকে কেউ কিছু বলতে আসবে না। মেয়ের বাড়িতে এক সেকেন্ড থাকবো না। থাক তুই তোর বাড়িলি। সাথী, সাথী। টনি, গ্রামের লোক সব ভেঙেছে বিশুদের সাথে ছবি তোলার লেগে। মেন গেটে তালা মার দে, রিলসটা বানিলে তারপর ছবি তুলবে। প্রচুর ফ্যান ফলোয়ার্স আমার, যেখানে যাই সেখানে ভিড় লেগে যায়। তোমার ফিগারটা বেশ ভালোই আছে, শুধু চুলগুলো ববি কাট করে নিলে না আর পেছন ঘুরে দেখতে হবে না, পুরো ফেসবুক ইউটিউব কাঁপিয়ে দিবা। তোমার বউয়ের সাথে একটা রিলস বানিয়ে দিচ্ছি, আপনার দিদি বা মনিটাইজেশন হয়ে যাবে। যাও একটা মডার্ন ড্রেস পরে আসো। না না, আমি রিলস বানাবো না, আপনি আমার স্বামীর সাথে বানান। আরে অত দূরে যাচ্ছ কেন, কাছে আসো। ছাড়েন। রেডি? স্যার, এই রাজু তাড়াতাড়ি গাড়ি বের কর। দাদা, আমার কথাটা শোনেন দাদা। দাদা, দাদা, তুমি কি করলা? তোমার একটুও গায়ে বাজছে না? তোমার বউকে অন্য কেউ টাচ করছে আর তুমি বেহার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছো। তো কি হয়েছে? এটা তো অভিনয়। অভিনয়? তোর বউয়ের গায়ে একটা পরপুরুষ টাচ করছে আর সেটা অভিনয়? তুই ডাক্তার ইউটিউব চ্যানেল নি, আমি তোর ভাত খাবো না। যা হবার হয়ে গেছে, আমি আর ইউটিউব চ্যানেলটা কিচ্ছু চাইনি, শুধু তুমি ফিরে চলো। সত্যি বলছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে। পাগল একটা। কোথায় যাবেন? থাক, চলে যান। ওট ওট, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, সালমা চলো। শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিলে নাকি? আর বলিস নি, সেদিন বিশুকালে এসে ঝামেলা শেষ নাই। আমি তো সালমাকে বলেই দিয়েছি ভিডিওটির আর কিচ্ছু করবো না। তাহলে এখন কি করবো ভাবছিস? কি আর করবো? যাক, ভালো ভালো, জীবন আর অনেক বড় হোক, আমরা এটাই চাই। এই রুল, চাচাকে মিষ্টি দে। আরে তোদের লাগি তো মনিটাইজ হয়েছি। মানে হ্যালো গাইস, আমরা আবার চলে গেছি টনি ভার্সেস আগুনের নতুন এপিসোড নিয়ে।
আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আগুনের বাড়িতে এসেছে সেই পল্লীগ্রাম টিভির ভাইরাল নায়িকা মিস তুহিনা। এই বাবু, এটা তো চা। হো, আমার চাও চলে এসেছে। হে, গরম গরম চায়ের সঙ্গে এই এপিসোডের মজাই আলাদা। ভালো করে জুতো পালিশ কর, চালাকি করিস না। আমি একটা পার্টিতে যাব। আরে দিদি, তুমি কি বলছো? আমি বাড়ির সবারই তো জুতো পালিশ করে দিই। আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো, আর আমি সেই কাজকে খারাপ করতে পারি? তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদি জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো। তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। টনি, তুই তাড়াতাড়ি যা। তুই তো জানিস ও খুব রাগী মেয়ে। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করব বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছি মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। মারতে মারতে এ বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তুমি আমার কথা বুঝতে পারবে না। আমাকে বাতিল করতে যেতে হবে। আমি গেলাম। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। না না, আমি গাড়িতে উঠবো না। লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো না। তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আচ্ছা, তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না। ম্যাম সাহেব, তোমার চা। কি ব্যাপার, চলে যাচ্ছ যে? আমার কাজ আছে। টনি দাঁড়াও। টনি, টনি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। জানো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিকমতো খেতেও পাও না। চুপ করো, খবরদারের কথা বলবো না। খাবারে কি যায় এসে বলো? আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি। মানুষের লজ্জার খাতিরে আসতে পারে না। দেখেছো, আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না। আমাদের ঠিক একদিন মেনে নেবে। অবশ্যই মেনে নেবে। থাকেন দিদি, হ্যাঁ আমার ওর বাড়িতে অনেক কাজ আছে। আসছি। ভাই চারটে খেয়ে যা। না না দিদি, অন্যদিন এসে খেয়ে যাবো বুঝি। প্রতিদিন বাজার করতে গিয়ে তোরা তো দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তো, আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যা কথা বলছিস। তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনার কোথায় ভুল হচ্ছে। আমি কেন ওদের বাড়িতে যাবো? ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম। যাস না যখন বলছিস, আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। কি ব্যাপার, আমাকে ডাকলে যে? কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি,
কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। বিয়ে করতে পারবে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বলবো। সালমা, সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখের পানি ফেলে? আমি তাতেই খুশি থাকবো। ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না। আই লাভ ইউ। স্পর্ধা, তুই আমার নামকে আমার ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? আবার তুমি ওকে ভুল ভাবছো। ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা, তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাব। সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। চিটরে চি, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। যেতে পারি, তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, ওকে জোর করো না। আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা ওদের ইচ্ছা মতোই বিয়ে করবে। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল নাই করেই ফেলেছে, তাই বলে কোর ক্ষমা হবে না? ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট আব্বা, ভালো আছি। আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাইকে বসতে দে। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে। শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো আমি টনির হাতে খাবার পাঠিয়েছি? দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা, তুমি আর কত লোকাবে বলো? আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, তুই আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি আমার পেটে খুব কষ্ট হচ্ছে আমার। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? দেখুন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? এনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। 10 লাখ টাকা? তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি, আর টাকাটা দেওয়ার সময় জানাই ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, তবে ওই টাকাটাই হতভাগের ভালোবাসার বিক্রির টাকা ছিল। ও তার চেয়েও তোকে বেশি ভালোবেসে তোর কোনোদিন অভাব বুঝতে দেয়নি। তুমি কান্না করো না, তোমাকে শক্ত হতে হবে। কালকে যে আমার বিয়ে। না না, আমি আর বিয়ে দেবো না। আমি ওই হীরের টুকরো ছেলে টনির সঙ্গে তোর বিয়ে দেবো। চ, এখনই টনিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই দেখ, হতভাগা বসে আছে, আমি কোন মুখ নিয়ে ওই সামনে গিয়ে দাঁড়াবো? জামা, তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। সালমা, আমি তোমাকে ভুল বুঝেছি টনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ। আমি তোমাকে
অনেক ভালোবাসি সালমা।